বিদায় করে দেন, ঠিক কি না? একটা ধর্ষক পাথর মেরে বিদায় করে দেন পৃথিবী থেকে। রংপুর কারমাইকেল কলেজে কদিন আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনারা জানেন মনে হয়। এক ধর্ষক একজন দুজন নয়, অসংখ্য মেয়েকে ধর্ষণ করে বন্ধুদের মিষ্টি খাওয়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে বহুদিন আগে 100 মেয়েকে ধর্ষণ করে এক যুবক মিষ্টি খাওয়াচ্ছে। দুস্থ মিষ্টি খা। দুস্থ বলছে কিসের মিষ্টি? দুস্থ সেঞ্চুরি করেছি। তুই তো ক্রিকেট খেলতে পারস না। আরে বেটা ক্রিকেটের না। কিসের সেঞ্চুরি করেছস? 101টা ধর্ষণ করেছি মেয়েকে। নাউজুবিল্লাহ বলবেন না? মিষ্টি খা। মিষ্টি খাওয়া খাওয়াই হলো। আলেমরা জেনে গেল, এদেশে ঢাকা শহরের আলেমরা ফুঁসে উঠল, বিক্ষোভে ফেটে পড়ল। এই ছাত্রনেতাকে ডেকে এনে একজন নেত্রী বললেন কি, যে বাবা সলিমউদ্দিন, তুমি আর বাংলাদেশে থাইকো না, তুমি বড় লিডার হয়ে গেছো, তুমি এখন কানাডা চলে যাও। মাথার মধ্যে হাত দিয়ে, একটু কাছে আছে, এভাবে মাথার মধ্যে হাত দিয়ে বললো, বাবা তুমি আর বাংলাদেশে থাইকো না, তুমি বড় লিডার হয়ে গেছো, তুমি এখন কানাডা চলে যাও। কানাডা পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শনের কি বিচার হয়েছে? বিচার হয়েছে? বাহ, আমি নেত্রী মানুষ, আমার হাত স্পর্শ লেগেছে, আর আমার টাকায় কানাডা পাঠিয়ে দিয়েছি, যে কানাডা যে তুমি যত পারো দর্শন করো, মিষ্টি খাও অথবা না খাও আপত্তি নাই, যত পারো করো, আমার দেশে আর কইরো না। এভাবে পিঠে হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, কানাডা পাঠিয়ে দেওয়া হলো। এটা কি বিচার হলো? বিচার কি হলো? আমি যদি হতাম, ওই নেত্রীর জায়গায় যদি আমি থাকতাম, আমি কি করতাম জানেন? আমি ধরে নিয়ে আসতাম, ধরে নিয়ে এসে বাইতুল মোকাররমের সামনে আগে পত্রিকা হেডিং দিতাম, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সার্কুলার জারি করে দিতাম, এক ধর্ষকের বিচার হবে, পাথর মেরে অসভ্যকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। গোটা জাতির মুসলিম জনতা দেখো, হাজার হাজার যুবক যুবতীরা দেখতো জেনার বিচার কেমন করে হয়। তারপরে লাখো মানুষের সামনে বাইতুল মোকাররমের সামনে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো। এই লোকটা জান্নাতি হয়ে যেত, আর গোটা দেশের যুবকেরা যারা ধর্ষণ করার ইচ্ছা পোষণ করত, সব ভালো মানুষে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? এটা তো আপনি করেন না। এটা যদি হতো, আমার দেশে অভাব কি থাকতো? দর্শন কি আর হতে পারতো? সুতরাং রংপুরের মুসলমানদেরকে প্রশ্ন করতে চাও, ও রংপুরের ভাইয়েরা, আপনারা কি চান যে এরকম একটি সুন্দর দর্শনমুক্ত বিশ্ববিদ্যালয়, দর্শনমুক্ত কলেজ? আজ কলেজের টিচারের কাছে ছাত্রী নিরাপদ নয়, ঠিক কিনা? প্রিন্সিপালের কাছে মাদ্রাসার ছাত্রী নিরাপদ নয়, ইমাম সাহেবের কাছে মক্তবের ছাত্রী নিরাপদ নয়, ডাক্তারের কাছে রোগী নিরাপদ নয়, পুলিশের কাছে আসামি নিরাপদ নয়। কোথায় নিরাপদ বলেন? আপনারা বলেন, কোথাও নিরাপদ কি আছে? নিরাপদ নাই, কারণ কোথাও আইনের শাসন নাই। আইনের শাসন যা আছে তা পক্ষপাতহীন। এই পক্ষপাতহীন আইন দিয়ে আমার দেশের অপরাধ দূর করা কি যাবে? যাবে, দূর করা যাবে। তাহলে আবার আসুন, এই তাকওয়া, অন্তরে যদি তাকওয়া যদি থাকতো, এই অপরাধগুলো হতো না। এই তাকওয়ার অভাবে, ব্যক্তিগত অভাবে কি সমস্যাগুলো হয়? এই তাকওয়ার শ্রেণীটা, প্রথম বলি তাকওয়াটা কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, আত্মশুদ্ধি এবং পরহেজগারিতা অবলম্বন করা। এটা হলো তাকওয়ার অর্থ। আর পারিভাষিক সংজ্ঞা হলো যে সকল প্রকার অন্যায় অত্যাচার বর্জন করে কোরআন ও সুন্নাহর নির্দেশ মতো জীবনযাপনের মাধ্যমে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে চলাকে তাকওয়া বলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এখন কেউ বলেন যাবতীয় অশ্লীল, মন্দ, অকল্যাণকর দিক বর্জন করে কল্যাণময় দিকগুলো গ্রহণ করার নাম হলো বাস্তব ভিত্তিক তাকওয়া, ঠিক কি না? ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাবটা কি? তাকওয়ার অভাবে আমরা কি কি করছি, ডিটেলস আলোচনা করব, যে আমার জীবনে তাকওয়ার অভাবের কারণে আমি কি করছি, আর ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাবটা কি রকম, আর সর্বশেষ বলবো এই তাকওয়া অর্জন করার পদ্ধতি কয়টি, কিভাবে তাকওয়া অর্জন করা যায়। এই ফুল একটি প্যাকেজ
আলোচনা করে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাবটা কি শুনুন। ব্যক্তি জীবনে তাকওয়ার অভাবে চরিত্র গঠনে তাকওয়ার প্রভাব অনেক বেশি রয়েছে। কারণ চরিত্রের মূল মুকুট হলো তাকওয়া। যার চরিত্র যত ভালো, যার তাকওয়া যত বেশি, তার চরিত্র তত ভালো, ঠিক না? ইবাদতের মূল বস্তু আনুষ্ঠানিকতা নয়, ইবাদতের মূল বস্তুই হলো, আসল হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইবাদত তুমি করো, নামাজ তুমি পড়ো, যাকাত তুমি দাও, কুরবানি তুমি আমার রাস্তায় করো। কুরবানি তুমি যখন করো, কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, বরং তোমার কুরবানি করার নিয়তটা কি ছিল এটাই আমার দরবারে পৌঁছে যায়, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, নির্বাচনে দাঁড়িয়েছো তুমি, তোমার লক্ষ্যটা কি, তোমার উদ্দেশ্যটা কি? মানুষের খেদমত করা নাকি মানুষের সম্পদ লুটপাট করে খেয়ে পেটটাকে এত বড় করা? এই পৃথিবীর কেউ না জানলেও একমাত্র জানেন কে? আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি বলতেছেন যে আমি এই করব, সেই করব, সেই করব, সেই করব, কিন্তু আসলে আপনি করবেন কি করবেন না এটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইমানের পূর্ণতা লাভ যদি করতে চাও, 100% ইমানের যদি পূর্ণতা লাভ করতে চাও, তাকওয়া ছাড়া ইমানের পূর্ণতা লাভ হবে না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক না? এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাও, আল্লাহর দিদার তুমি যদি লাভ করতে চাও, তাকওয়া ছাড়া আল্লাহর দিদার লাভ করা সম্ভব নয়। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে রেখো, জেনে রেখো, আল্লাহ জেনে রেখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আছেন, যারা আল্লাহকে ভয় করে না তাদের সঙ্গে আমার আল্লাহ কখনো অবলম্বনকারী হতে পারে না। মর্যাদার মাপকাঠি কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, রব্বুল আলামিন তোমার কাছে শ্রেষ্ঠ মানুষকে, মর্যাদাবান মানুষটাকে, যার লম্বা দাড়ি, তাকে তুমি বেশি ভালোবাসো নাকি? সম্মানের মাপকাঠি কি? তাকওয়ার মাপকাঠিটা কি? আল্লাহকে প্রশ্ন করা হলো। আল্লাহ পাক বললেন, তাকওয়ার মাপকাঠি হলো, মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। মর্যাদার মাপকাঠি 1 নাম্বার হলো তাকওয়া। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে লম্বা দাড়ি হলে তো তাকওয়ার মাপকাঠি নয়, লম্বা জুব্বা তাকওয়ার মাপকাঠি নয়, লম্বা আবা তাকওয়ার মাপকাঠি নয়, লম্বা টুপি, লম্বা পাগড়ি তাকওয়ার মাপকাঠি নয়। তাকওয়ার মাপকাঠি হলো আমার আল্লাহকে যে বেশি ভয় পায়, আমি আল্লাহকে যে বেশি ভয় পাই, তোমাদের মধ্যে সেই হলো আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মর্যাদাবান। সুবহানাল্লাহ। একজন লম্বা জামাওয়ালা ইমাম সাহেব ইয়াবা ব্যবসা করেন, ইনি কি আল্লাহর কাছে মর্যাদাবান? ইয়াবা ব্যবসা, ইমাম সাহেব ইয়াবার ব্যবসা করেন। একজন মারাত্মক হাজী সাহেব নারী ব্যবসা করেন, হাজী হজ করে এসেছেন, তিনি কি আল্লাহর কাছে মর্যাদাবান? একজন বড় আলেম, মারাত্মক একজন আলেম, ইয়াতিমের টাকা খায়, উনি কি আল্লাহর কাছে মর্যাদাবান? একজন বড় লিডার, রাজনৈতিক লিডার, গরিবের টাকা সমানে খেয়ে ফেলে, উনি কি মর্যাদাবান? বরং তার থেকে অধিক মর্যাদাবান একটা মুচি
যে জুতা সেলাই করে হালাল উপার্জন করে খায়, এতিমের টাকা খায় না, রাষ্ট্রের টাকা খায় না, মিসকিনের টাকা খায় না, গরিবের সম্পদ লুটপাট করে না, জুতা সেলাই করে খায়, এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক না ভাইরা আমার? হক এবং বাতিলের পার্থক্য নিরূপণকারী হলোই তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার সম্মান কেমনে দিলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও প্রধানমন্ত্রী, 56,000 বর্গ মাইলের আপনি প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রের শাসক হযরত ওমর ছিলেন 22.5 লক্ষ বর্গ মাইলের অর্ধজাহানের খলিফা হযরত ওমর তিনি ছিলেন। হযরত ওমর ফারুক রাতের আঁধারে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা বাসার মধ্যে কেমন জানি মানুষের আওয়াজ শোনা যায়। কান পেতে তিনি শুনলেন, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, কান পেতে দাঁড়ায় শুনলেন। মা তার মেয়েকে বলতেছে, ও আমার মা ফাতেমা শোনো। মেয়ের নাম ছিল ফাতেমা। বলছে, মা ফাতেমা শোনো, সবাই ঘুমিয়ে গেছে, ফাতেমারে এই গাভীর দুধের সঙ্গে একটু পানি মিশ্রিত করো। মেয়ে বলতেছে, মা পানি মিশ্রিত করব কেন? দুধের কেজি হলো 80 টাকা, এই পানিটাও 80 টাকা কেজিতে বিক্রি হয়ে যাবে রে মা, কেউ নাই, কেউ দেখবে না এখন। মেয়ে বলতেছে, মা কে দেখবে? বললো, খলিফা ওমর এখন ঘুমিয়ে আছে, এত রাত, তার সেনাবাহিনী ঘুমিয়ে আছে, তার পুলিশ বাহিনী ঘুমিয়ে আছে, তার রেপ বাহিনী ঘুমিয়ে আছে, ঠিক কিনা? এই রজনীতে সবাই ঘুমিয়ে আছে। মা ফাতেমারে দুধের মধ্যে পানি মিশ্রিত করো, 1 লিটার দুধের মধ্যে হাফ কেজি পানি মিশ্রিত করো, 1.5 লিটার হয়ে যাবে। 80 টাকা কেজি ধরে 120 টাকা বিক্রি করে ফেলবো, পানিটাও দুধের দামে বিক্রি হয়ে যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা বলতেছে, মা আমার পক্ষে সম্ভব নয়। মা ধমক দিয়ে বলতেছে, কেন পারবে না রে মা? বলছে, মা আমার পক্ষে সম্ভব নয়। হযরত ওমর ঘুমাতে পারে, ওমরের সেনাবাহিনী ঘুমাতে পারে, কিন্তু যে মহান রব্বুল আলামিন সবুজ ঘাস গাভীর মধ্যে খাওয়ানোর ফলে গাভীর উলানে দুধের ব্যবস্থা যে আল্লাহ রব্বুল আলামিন করে দেয়, সেই আল্লাহ রব্বুল আলামিন তো ঘুমায় না, তিনি তো তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আমাকে, আমি কি করছি। সুবহানাল্লাহ। এটা শুনলেন কে? হযরত ওমর শুনলেন, দাঁড়ায় কান পেতে শুনলেন, শুনে দৌড়ে বাড়ি চলে গেলেন হযরত ওমর। ওই দিন রাত্রে আর অন্য কারো ঘরে যান নাই। বাড়িতে যায় তার ছেলে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার জন্য একটা মেয়ে আমি দেখে এসেছি। ওমর কি মেয়েটাকে দেখছে? যুবকেরা কথা বলেন, ওমর কি মেয়েকে দেখছে? ও আব্দুল্লাহ শুনো, তোমার জন্য একটা মেয়ে দেখে এসেছি রে আব্দুল্লাহ। আমার তো সময় নাই বিয়ে করার, আমার যদি সময় থাকতো রে আব্দুল্লাহ, আমি সিদ্ধান্ত নিতাম তোমার বিয়ের উপযুক্ত সময় এসেছে। বাবার এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ। এই মেয়ের বাড়িতে খেজুর পাতার চাটাই দিয়ে, ছাউনি ঘরের খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া। অট্টালিকার মালিক তিনি ছিলেন, 10 তলা বিল্ডিং এর মালিক কি তিনি ছিলেন? হযরত ওমর কি দেখেছে? মেয়েটার কি দেখছে? আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি আমার পিতা, আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই। এই রজনীতে হযরত ওমর আব্দুল্লাহকে নিয়ে চললেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চললেন, যে ওই বাড়িতে নক করলেন। দরজায় নক করা হলো, দরজা খোলা হলো। হযরত ওমরকে দেখি ওই বৃদ্ধ মা ভয়ে হতচকিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হারে, হযরত ওমর মনে হয় শুনে ফেলাইছে ঘটনাটা, প্রচন্ড ভয় পেয়েছে, থরথর করে কাঁদতেছে। ওমর বলতেছে, বোন আপনি কাঁদবেন না,
আপনি ভয় পাচ্ছেন নাকি? হযরত উমরের এই বক্তব্য শোনার পরে মহিলা আরো ভয় পেয়ে গেছে। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, এত রজনীতে আপনি আমার বাড়িতে কেন আসলেন? হযরত উমর বললেন, আমি একবার আসলে, আমি দুইবার এসেছি। একবার এসেছিলাম, তারপরে আবার চলে গিয়েছি। মহিলার ভেতরে ভয় আরো প্রকট আকার ধারণ করেছে। করবেই তো, ঠিক না? করবেই তো। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ভুল করে ফেলেছি। আমার কথা মনে হয় আপনি শুনে ফেলেছেন। আমি ক্ষমা চাই আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বলতেছেন, বোন শুনুন, আপনার মধ্যে যে গুণ আছে, যেই গুণের মাধ্যমে আপনার সন্তান জন্ম হয়েছে, এই সন্তান আকাশের নিচে জমিনের উপরে, এত ভালো সন্তান আমার নজরে আর একটাও পড়ে নাই। মহিলা খুশি হয়ে গেল। হযরত উমর বললেন, আল্লাহর বান্দি শুনো, আপনার যে মেয়ে ফাতেমা, যার নাম, মহিলা আরো ভয় পেয়ে গেল। আমার মেয়ের নাম ফাতেমা। খলিফাতুল মুসলিমিন তিনি কেমন করে জানতে পারলেন? কেমনে জানলেন তিনি বলেন তো? কেমনে জানলেন? একটু আগে শুনলেন না, মা বলল না, ফাতেমা দুধের সাথে পানি মিশ্রিত করো। হযরত উমর বললেন, বোন, আপনার নাম আমি জানি না, আপনার মেয়ের নাম যে ফাতেমা তা আমি জানতে পেরেছি। আপনার কাছে একটা ভিক্ষা আমি চাই। আমার ছেলে আব্দুল্লাহর জন্য আপনার মেয়েকে আমি পুত্রবধূ বানাই আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। গভীর এই রজনীতে এই মহিলা আশ্চর্য হয়ে গেল। কেমন কথা এটা? খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার বিছানাওয়ালা একটা বাড়ির মালিক আমি। মেয়ের বাপ পৃথিবীতে বেঁচে নাই। আমি কোনো মতে জীবন ধারণ করি। আমার এই মেয়েকে আপনি রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর শাসক আপনি নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। দেনমোহর ধরা হলো, আলোচনা করা হলো। গভীর এই রজনীর মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করে পুত্রবধূকে নিয়ে উমর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। উমর কি দেখতে পাইছে ভাই? এই মেয়ের অন্তরে কি দেখতে পেয়েছে? আজ আমাদের মধ্যে তাকওয়া থাকতো, আমার সমাজটা কি ভালো হয়ে যেত না? মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মেয়েদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেন। আজকালকার মেয়েদের অবস্থা যে কি, ওইটা তো বললে অন্য প্রসঙ্গে চলে যাওয়া হবে। মেয়ের বাপ, মেয়ের মা, রাসূল বলেছেন, যার দুটো মেয়ে, ওই ব্যক্তি যার দুটো মেয়ে, যার একটি মেয়ে, যার তিনটি মেয়ে, ওই মা বাপ আর আমি রাসূল একসঙ্গে জান্নাতে বসবাস করব। এরকম শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি এমন করে দেখিয়েছেন, কাছাকাছি অবস্থান করব। তাহলে কেমন মেয়ের মা? পরিমণির মা, মাহিবী চৌধুরীর মা কেন কম সুন্দর নাকি? অনেক সুন্দর তো, সমস্যা কি? এরকম মেয়ের মা নয়, আপনি ওই মেয়ের মা হবেন যেই মেয়েকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু দেখে নাই, বিয়ে করে নিয়ে এসেছে ছেলের জন্য, অর্ধ পৃথিবীর শাসক। সুবহান। মেয়েরা ইউনিভার্সিটি পড়ে, একটু খবর রাখবেন মেয়েটা লেখাপড়া করছে না কি করছে, খবর রাখা দরকার আছে না? আপনার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগর পড়াশোনা করে, মাস যায় আপনার কাছে 50,000 টাকা পাঠিয়ে দেয়, চাকরি বাকরি কিচ্ছু করে না, টিউশনিও করে না, এত টাকা কি করে পাঠায়? আর আপনি টাকা পেয়ে বাজার থেকে আঙ্গুর আনেন, বেদেনা আনেন, কমলা আনেন, গরুর গোশত আনেন, খাসির গোশত আনেন, সমানে খান আর তসবিহ পড়েন, আর 3 চিল্লায় বের হয়ে গেছেন মেয়ের টাকা নিয়ে। কয় চিল্লা গেছেন? একবারে 3 চিল্লা। কিন্তু মেয়েকে প্রশ্ন করলেন না, মা ফাতেমা, মা কুলসুম, তুমি এই টাকা কেমনে পাঠাইলা? মাত্র গেলা 2-3 মাস হলো, হ্যাঁ, এখন এতগুলো টাকা পাঠালে কেমনে? চাকরি বাকরি তো মাত্র লেখাপড়া তুমি গিয়েছো, এত টাকা কেমনে তুমি পাঠাইলে? টিউশনিও তো এত টাকা করার কথা না। প্রশ্ন করা দরকার ছিল কি না? প্রশ্ন না করে আপনি টাকা নিয়ে মাশাআল্লাহ খেয়ে দে জুব্বা একটা কিনলেন, আমার মতো একটা আবা কিনলেন,
বড় রুমাল কিনলেন, পাগড়ি কিনে, তসবি একটা কিনা 15,000 সাথে নিয়ে 3 চিল্লা বের হয়ে গেলেন, কপালে দাগ হয়ে গেছে সিজদা দিতে দিতে। আপনি মনে রাখবেন এই মেয়ে কিভাবে উপার্জন করলো, টাকা প্রশ্ন করা দরকার ছিল কিনা? হারাম উপার্জন করেছে, জেনা করে, দেহ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামাই করছে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বলি নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলুন, নাউজুবিল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার 8 বছরের অধ্যাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যা দেখেছি সচক্ষে এগুলো বর্ণনা করার মতো নয়। আমার হাজী সাহেব মা আমার আব্বাকে বলবো, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, আপনার মেয়েটা হারাম উপার্জন করছে, একটু প্রশ্ন করুন। আপনার ছেলে পুলিশ অফিসার, দারোগা, এসপি, বড় মারাত্মক অফিসার, কেবলমাত্র জামাত শিবির ধরে আর লাখ লাখ টাকা কামাই করে, আর বাড়িতে পাঠায়, আব্বা নেন টাকা, নেন টাকা, জন্মের মতো টাকা পাঠায়। এখন একটা ব্যাংক বাংলাদেশে আছে, পুলিশ ভাইদের জন্য বলে যায়, আপনাদের সন্তান যদি কেউ পুলিশ থাকে খালি একটা শিখাই দিবেন, জামাত শিবির ধর আর কামাই কর, আর কিচ্ছু লাগবে না। বাংলাদেশে একটা কারখানা হয়ে গেছে, জামাত শিবির ধর আর টাকা কামাই কর। ঠিকই না? ভুল বললাম? ভুল বলি নাই রে ভাই। কি অত্যাচারিত আমরা হচ্ছি, কি নির্যাতিত আমরা হচ্ছি। অপরাধ একটাই, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের রাজ আমরা দেখে যেতে চাই, এটাই আমাদের অপরাধ। ভাইরা আমার, মাকে বলবো, মা মেয়েকে প্রশ্ন করুন, ভিডিও কল দেন। রাত 10টা বেজে গেছে, মেয়েকে ভিডিও কল দেন, মা কি করতেছো তুমি? মেয়ে যদি বলে আমি লেখাপড়া করতেছি, আপনি বলবেন, মা গো ভিডিও কলে দেখাও, তোমার বুক সেলফটা আমাকে দেখাও, তোমার বিছানাটা আমাকে দেখাও, তোমার পড়ার টেবিলটা আমাকে দেখাও। ঠিক না? ভিডিও কলে দেখা যায় না? যদি মেয়েটা পড়ার টেবিলে থাকে, পড়ার টেবিল ক্যামেরাটা ঘুরা ঘুরা দেখাবে, বিছানাটা দেখাবে, পড়ার ডেস্কটা দেখাবে, লাইব্রেরি দেখাবে, বইয়ের সেলফ দেখাবে। যদি মেয়েটা পড়ার টেবিলে না থাকে, হোটেলে থাকে, অবশ্যই মেয়ে বলবে, মা আমার ক্যামেরা ডিস্টার্ব করতেছে মোবাইলের। ঠিক না? আমার মোবাইলের ক্যামেরা একদিন ডিস্টার্ব করে, 2 দিন ডিস্টার্ব করে, 3 দিন ডিস্টার্ব করলে আপনি বলতে কেন পারেন না, মারে সেদিন আমাকে তুমি 50,000 টাকা পাঠিয়েছো, তোমার মোবাইলের ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আমার টাকার প্রয়োজন নাই, সবার আগে তোমার মোবাইলটা মেরামত করা দরকার ছিল। ঠিক না? এটা তুমি করলে না কেন? ও হাজী সাহেব মা, যে মেয়েটা জেনা করে সুন্দরী রূপসী পর্দাবিহীন চলে, হাজারো যুবক যার পেছনে চলাফেরা করে, যুবকেরা উপহার দেয়, এটা উপহার দেয়, সেটা উপহার দেয়, সুন্দর দিয়েছেন কে? এই মেয়ের সুন্দর কে দিয়েছেন? সুন্দরকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করলো, লেখাপড়া জীবনেও করে নাই, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, উস্তাদদের সাথে দেখা ব্যবসা করেছে, লেখাপড়া করে নাই। সব খবর আপনি নেবেন। আপনি পিতা যদি খবর না নিতে পারেন, আপনার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আপনার উপরে ফরজ না। ভালো করে বুঝে রাখুন, যদি আপনি খবরাখবর না নিতে পারেন, আপনার যুবতী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানো আপনার উপরে হারাম, ফরজ নয়। লেখাপড়া শেষ করেছে, এবার চাকরি নিয়েছে, বেতন 20,000 বা 30,000 টাকা মনে করেন বেতন, সাব ইন্সপেক্টর হয়েছে, ধরলাম 50,000 টাকায় বেতন, পুলিশের এসআই হয়েছে, মেয়ে হয়েছে এসআই, ছেলে হয়েছে এসআই। 2 মাস পরে আপনি পিতা আপনার কাছে 10 লাখ টাকা পাঠিয়ে দিছে। কয় লাখ? মাত্র জজ, এই মাত্র জজে জয়েন করেছে, 1 মাস মাত্র গেছে। 1 মাস যেতে না যেতেই
এলাকায় একটা জমি বিক্রি হবে, বাজারে একটা ভিটা বিক্রি হবে, দোকান ভিটা বিক্রি হবে, দাম 12 লাখ টাকা। ছেলে কেমনে দিন জানতে পারছে, আব্বাকে বলছে আব্বা বাজারে নাকি দোকান ভিটা বিক্রি হবে একটা। হরে বাবা টাকা তো নাই, থাকলে রাখতাম, দোকানটা খুব ভালো পজিশন ছিল। কয় আব্বা দাম কত? 12 লাখ। রাখেন, টাকা আমি পাঠাচ্ছি। জজ কয়দিন হয়েছে? বেতন কত? 1.5 লাখ। সর্বোচ্চ বেতন কত? 1.5 লাখ টাকা বেতন। 1 মাস গেছে, বাপের কাছে বলছে আব্বা কত চায়? 12 লাখ। আপনি রাইখে বলান, 12 লাখ লাগুক আর 12.5 লাগুক, আপনি রাইখে বলান। এখন প্রত্যেক মাসে আপনি দেখবেন কে খালি কি বিক্রি করে, আমাকে শুধু জানাবেন আপনি। 1 মাস যায় নাই, টাকা 15 লাখ পাঠাইছে ছেলে। আব্বা নেন, এটা আপনি খাবেন আর তসবি পড়বেন আর কপালে সিজদা করতে করতে দাগ ফালাই দিবেন। কিসের টাকা? বেতন কত পাঠাইছে? কত? 15 লাখ। তাও তো মাত্র 15 লাখ মাত্র। এখনো পুরো টাকা সে পাঠায় নাই। মাত্র 2টা মামলার আসামি খালাস করে দিছে, খুনের আসামি। 15 লাখ পেয়ে গেছে। কিসের আসামি? খুনের আসামি। 15 লাখ পেয়ে গেছে। ফেরেস্তার মতো চরিত্রে মানুষগুলাকে কারাগারে ঢুকিয়ে রাখো, 4 বছর 5 বছর 10 বছর সাজা দিয়ে দাও, ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দাও। আর চোর, গুন্ডা, বদমাশ, বেশ্যা চরিত্রে মানুষগুলাকে খালাস করে দিয়েছ। জজ সাহেব, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, ঠিক কিনা? ভাইরা আমার, এই তাকওয়ার অভাবে আমরা কি অপরাধগুলো করতেছি? 1 নাম্বার হলো শিরিকের মতো জঘন্য অপরাধ তাকওয়ার অভাবে আমরা করতেছি। আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন শিরিক কেমনে করি? শিরিক করলে তুমি কি মাফ করবে না নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া